আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। এই করোনাকালীন সময় এটা একটি প্রাকৃতিক দুর্যোগই বলবো। এই সময় তোমাদের শারীরিক মানসিকভাবে ভালো থাকার জন্য বেশ কিছু টিপস অনুসরণ করা দরকার, যেগুলি তোমরা পেয়ে থাকবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রচারিত যে বিধিবিধানগুলি আছে, এছাড়া বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত যে নিয়মগুলি, এগুলি তোমরা সবসময় ফলো করা বা অনুসরণ করার চেষ্টা করবে। তাহলে আশা করছি তোমরা ভালো থাকতে পারবে। তো এই করোনাকালীন সময়ে তোমাদের সাথে আমরা শিক্ষকরা আমাদের বেশ একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি তোমাদের শিক্ষক নুরুল আমিন, বলদিয়া মনোহর মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর সাধারণ গণিত এর পঞ্চম অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। তোমাদের বইয়ে বীজগণিতীয় পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ অনুশীলনী 5.3 এটা তোমরা বই খুললে দেখতে পাবে। এখানে রয়েছে বীজগণিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কিছু নিয়ম বা সূত্রাবলী অনুসরণ করা প্রয়োজন। একটি বীজগণিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা সূত্রের প্রয়োগ করতে পারব। এছাড়া গুণের বন্টন বিধি এটা আমরা অনুসরণ করি। তো আমি এই যে বীজগণিতীয় রাশিটা উঠালাম এখানে বোর্ডে, এইটা আমরা সূত্র প্রয়োগ করে এটাকে বিশ্লেষণ করতে পারবো। তোমাদের হয়তো জানা আছে একটি সূত্র, যেমন a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আশা করছি এই সূত্রটা তোমরা সবাই জানো। তো বোর্ডের দিকে যে অঙ্কটা আমি উঠাইছি, এটার দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে আছে 4x স্কয়ার। এটাকে আমরা a স্কয়ারের সাথে মিলিয়ে নিতে পারি যদি, যেমন যে 4 এর বর্গমূল হলো 2, x স্কয়ারের শুধু x নিয়ে যদি আমরা হোল স্কয়ার দেই, তাহলে আমরা সূত্রের a স্কয়ারের সাথে একটি রূপ 4s স্কয়ারের পরিবর্তিত রূপ দেখতে পাই। অর্থাৎ আমাকে টুয়াইস এক্সটাকেই এই সূত্রের a হিসাবে ধরে নিতে পারবো। এরপরে সূত্রের দিকে তাকাই, মাইনাস দিলাম, আমি মাইনাস সূত্রের 2 আনলাম। এরপরে দরকার a ইন্টু b। আমি আগেই বলেছি এখানে টুয়াইস এক্সটা হলো আমার a, তাহলে 2 ইন্টু টুয়াইস এক্স হলো a ইন্টু b দরকার। আমি y স্কয়ারকে b স্কয়ার হিসাবে নিলে b হিসাবে আমাকে দিতে হবে y। অর্থাৎ আমাদের এভাবে মিলিয়ে নিতে হবে। এখানে আছে a স্কয়ার, আমি টুয়াইস এক্স এর হোল স্কয়ারকে a স্কয়ার ধরলাম, মাইনাস মাইনাস দিলাম, সূত্র থেকে আসলো 2। এরপরে দরকার সূত্রে a আছে, আমি এই আমার অঙ্কের a টুয়াইস এক্স বসালাম, তাহলে হলো টুয়াইস a ইনটু আছে b, আমি রাশিমালা y কে আনলাম, অর্থাৎ a স্কয়ার মাইনাস টুয়াইস ab। এরপরে সূত্রের দিক তাকালে দেখা যায় প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম b স্কয়ার, b স্কয়ার হিসাবে আমি y স্কয়ার কে দিলাম। তাহলে এই পুরো অংশটা আমার এই সূত্রের ডাইন পাশের অংশের সাথে মিলে গেল। এরপরে মাইনাস z স্কয়ার আছে, এটা আমি এখানে নিচে নামাবো। তাহলে এই পুরো অংশটাই আমার সূত্রের ডাইন পাশের সাথে মিলে গেছে। ডাইন পাশের সাথে অঙ্কটি এই পর্যন্ত মিলে গেলে
আমি সমান চিহ্নের পিছে লেখা আছে যেমন a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখান থেকে a আর b খুঁজে নিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার লেখার চেষ্টা করি। যেমন টুয়াইস x হলো a মাইনাস b হলো y, এর হোল স্কোয়ার দিলাম, আর মাইনাস জেড স্কোয়ার সামনে আছে ওটা নিচে নামালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি সূত্রের সাথে বেশ পরিচিত আছো, সেই সূত্রটি আমি একটু লিখি বোর্ডে। সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুব সোজা সূত্র, এটা অনেকেই জানে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই সূত্রের ডাইন পাশের সাথে পুরা এই রাশিটার একটা মিল খুঁজে বের করতে হবে। আমরা দেখেছি a স্কোয়ার, আমি পুরো অংশটাকে a হিসাবে বিবেচনা করিনি, তাহলে আমার a স্কোয়ার আছে অর্থাৎ সূত্রের এই অংশের সাথে মিল আছে। মাইনাস প্রয়োজন, মাঝে মাইনাসের মিল আছে চিহ্ন। এরপরে বি স্কোয়ার দরকার, জেড স্কোয়ারটাকে আমি বি স্কোয়ার হিসেবেই মনে করতে পারি। তো সূত্রের এই বাম পাশের সাথে এই বীজগণিতীয় রাশিটার পুরো মিল আছে, এই কারণে ডান পাশে যা লেখা আছে অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটাই আমি লিখি। আমি বলবো a রাশিটা থেকে আসবে টুয়াইস x মাইনাস y, প্লাস চিহ্ন সূত্র থেকে আসলো, b লিখতে হবে অর্থাৎ z, তাহলে লেখা হলো a প্লাস বি। এরপরে ইন্টু a মাইনাস বি, এই হিসাবে আসবে টুয়াইস x মাইনাস y, আর মাইনাস বি হিসাবে আমি z লিখব। তো শিক্ষার্থী বৃন্দ, আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। উৎপাদকের বিশ্লেষণ, বীজগণিতীয় সূত্রগুলি প্রয়োগের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। আমি যদি একটি ছোট্ট প্রশ্ন করি যে এই বীজগণিতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে কয়টি সূত্র প্রয়োগ করলাম, তোমরা সবাই উত্তর করবে দুটি সূত্র। একটি হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আরেকটি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। বীজগণিতীয় রাশি এই একই ভাবে আমরা সমাধানের চেষ্টা করি। 9x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস y এর হোল স্কয়ার, 9x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস y এর হোল স্কয়ার। তোমরা অনেকেই অঙ্কটা দেখে অনুমান করতে পারছো যে এটি উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা একটা সূত্রের হেল্প নিব। সেই সূত্রটা কি হতে পারে? অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে সূত্রটি একটু আগে আমি লিখছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই বীজগণিতীয় রাশিটা আমরা সূত্রের বাম পাশের সাথে পুরোপুরি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে a আর b আমাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা দরকার। যেমন a হিসাবে আমি থ্রাইস x এর হোল স্কয়ার দিলাম, অর্থাৎ 9x স্কয়ারে আমি থ্রাইস x এর হোল স্কয়ার লিখতে পারি। a স্কয়ার এর রূপে নেওয়ার জন্য a হিসাবে আমরা থ্রাইস x কেই বুঝবো, মাইনাস b স্কয়ার হিসাবে এই যে রাশিটা আছে এইটাকেই আমি b স্কয়ার হিসাবে ধরে নিচ্ছি। তাহলে এখন পুরো রাশিটা আমার সূত্রের বাম পাশে মিলে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমি ডান পাশের দিকে তাকাই, ওই যে a প্লাস b ইনটু a মাইনাস b, a থেকে a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারলে আমার হয়ে গেল থ্রাইস x প্লাস প্লাসটা আসবে সূত্র থেকে a প্লাস b, b কত আমার দেখি টুয়াইস x প্লাস y, অর্থাৎ a প্লাস b লেখা হলো। এরপরে আছে a মাইনাস b, a হিসাবে থ্রাইস x মাইনাস b হিসাবে যখন আমার এই অংশটিতে দুটি
ইয়া রয়েছে। এই জন্য আমি এখানে একটি কাজ করব, এই কাজটা যদি করি টোয়াইস এক্স প্লাস ওয়াই এভাবে লিখি তাহলে আমার ভুলের মাত্রা কম হবে। অনেকে আছে এখানে সাইনের গুণ করে একবারও লিখতে পারে, যদি কেউ পারে সে লিখবে। 3 আর 2 এক জাতীয় সাইনে আমরা যোগ করি 5x প্লাস ওয়াই। এরপরে এখানে এই মাইনাস সাইনের গুণটা করবো, এই ব্র্যাকেটটা উঠে যাবে, তো আমি লিখবো thrice x মাইনাস twice x মাইনাস ওয়াই। এরপরে আরেকটু কাজ আছে 5x প্লাস ওয়াই। এই কাজটা কি করা যায়, অর্থাৎ 3টা x থেকে 2টা x ডিডাক্ট করতে হবে, বাদ দিতে হবে, তাহলে আমার থাকবে x আর মাইনাস ওয়াই। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। তো এরপরেও যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, বুঝতে সমস্যা হয়, তো আমি তোমাদেরকে আশা দিচ্ছি এরকম যে মোবাইল ফোনে ফোন করলে অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা গুণের বন্টন বিধি অনুসারে উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। না না আর করাবো না। শিক্ষার্থীবৃন্দ, উৎপাদকের বিশ্লেষণ, এবারে এই যে রাশিটা আমি লিখলাম বোর্ডে, এটা আমরা করতে চাই, সমাধান করতে চাই। এর জন্য আমাকে যে নিয়ম অনুসরণ করতে হবে সেটা হচ্ছে গুণের বন্টন বিধি। তো এই গুণের বন্টন বিধি, এই কথাটাকে আমরা বলি মিডল টার্ম ব্রেক। এরকম একটি কথা আমরা সবসময় শুনি। মিডল কথার অর্থ মাঝ, মাঝের, টার্ম হলো অংশ, ব্রেক হলো ভাঙা। মিডল টার্ম ব্রেক কথার অর্থ হচ্ছে মাঝের অংশ ভাঙা। আমরা মাঝে দেখলাম 15, ডিজিট দেখি 15, সাথে চলক আছে x। আমাদের 15কে নিয়ে ভাবলেই হয়। এমন দুটি 15কে এমন দুটি সংখ্যার গুণফল রূপে দেখায় যে এমন দুটি সংখ্যা আমি ওখানে লিখি বা অঙ্ক লিখি যার গুণফল 15, অথচ সেই সংখ্যা যার গুণফল 56, সেই সংখ্যা দুটো থেকে আমি 15 তৈরি করে নিতে পারি। যেমন 7 গুণ 8 সমান হয় 56, 7 আর 56। 7 এবং 8 প্লাস 7, এখানে প্লাস না দিয়ে -7 -8, এই দুইটা যদি আমি এক জাতীয় সাইনে যোগ করি তাহলে 8 আর 7 কত হয় 15 -15। অর্থাৎ এই মিডল টার্ম যে কথাটা আমি বলছি, 15কে ভাঙা, 15x কে ভাঙা, এই ক্ষেত্রে আমার দুটি ডিজিট খুঁজে বের করলাম 7 এবং 8। 7 এবং 8 একত্র করে পাই আমরা 15, এটার সাথে মিলে যাবে, এবং 7 গুণ 8 হয়ে যাবে 56, এর সাথে ঠিক থাকবে। তো মিডল টার্ম ব্রেকের বীজগণিতীয় রাশিগুলি করার ক্ষেত্রে একটি কমন লেখা আছে, যেটা কোনো বই পুস্তকে নাই, যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হয়। যেমন রাশিটার প্রথম অংশ, সামনের সাইন যাই থাকবে, এখানে প্লাস থাক মাইনাস থাক নেমে যাবে। রাশিটার শেষের অংশ 56, পিছনের সাইন অর্থাৎ প্লাস সাইন। এইটা কমন লেখা। মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব যে অঙ্কগুলি আমরা, সেটা এরকম একটি কমন লেখা দেব। এরপরে প্লাস গুণ মাইনাসে হয় কি মাইনাস। এখন যে অঙ্ক দুইটা আমাকে নিতে হবে তার একটি হলো -7, আর একটি হলো -8, অর্থাৎ 7 এবং 8, 7 এবং 8। তো এখানে যদি আমি 7 বা 8 যে কোনো একটা লিখতে পারি, 8 লিখি, 8x, এখানে 7x হয়ে গেল। 8x 7x একত্র করলে হয় 15x, আর 7 গুণ 8 যোগে হয় 56, মাইনাস গুণ মাইনাসে আসে প্লাস, সব দিকে মিলে গেছে। এবারে আসবো অনেক যে হচ্ছে বন্টন বিধি। বন্টন বিধিতে আমরা দেখি, যেটাকে আমরা বলি যে কমন অর্থাৎ সাধারণ।
উভয় অংশে সাধারণ কি আছে সেটাকে আমরা ব্র্যাকেটের বাইরে গুণ অবস্থায় লিখি। আছে হচ্ছে আমার এক্স, আরেকটা এক্স এখানে থেকে যাচ্ছে -8। বন্টন বিধি মাইনাস সাইন নামাইলাম, এখানে 7 এবং 56, এই দুই ডিজিটের ভিতরে সাধারণ আছে 7 এখানে আছে, 56-এর মধ্যে 7 আছে, তাহলে 7কে আমি বন্টন বিধি অনুসারে 7 বাইরে লিখে এক্স, এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে মাইনাস প্লাসে কি হবে, এটা লিখতে হবে মাইনাস, 7 দিয়ে 56কে ভাগ করবে, 7 8 56, এখানে হবে 8। তো এই বীজগণিতীয় রাশিটার মধ্যে দুটি পার্ট আছে, দুইটা পার্ট বলতে অংশ আছে, একটি এর ভিতরে আমরা যা একই জিনিস দেখতে পাই, যেমন গুণ অবস্থায় x - 8 এই দুইটার থেকে আমরা একটা লিখি, এটাকে সাধারণভাবে বলি হচ্ছে কমন ইনটু আনকমন। আনকমনের বেলায় ব্র্যাকেটের বাইরে আছে x আর আছে -7 হয়ে যাবে। এখানে একটু টেকনিক্যাল কথা বলে রাখি শিক্ষার্থীরা, তোমরা উৎপাদকে বিশ্লেষণ করলা, এই দুটি অংশ পেয়েছ যার গুণফল ইকুয়াল টু এই রাশি। অনেক সময় অঙ্ক হয়েছে কিনা, ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এটা চেক দিতে পারো যে এই রাশি দুটো যদি গুণ করো তাহলে অঙ্ক সঠিক থাকলে অবশ্যই তোমরা মূল অংশটা পেয়ে যাবে। অনেক ধন্যবাদ তোমাদের। অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। তোমরা তোমাদের এই যে মূল্যবান সময়, এটাকে সামান্যতম সময়কেও তোমরা ব্যয় করো না, অযথা ব্যয় করো না, অলস সময় মনে করে পার করো না। আমাদের সাথে অনলাইনে ক্লাসে তোমরা যুক্ত থাকো এবং প্রয়োজনে জটিলতার ক্ষেত্রে স্যারদের কাছে ফোন করো। আমরা তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত। সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে আদিষ্ট হইয়া এমনই অনলাইন ক্লাসের ব্যবস্থাপনা আমরা করেছি, যার হেড বা প্রধানে রয়েছেন আমার বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মহোদয়। তারই তত্ত্বাবধানে, তারই ব্যবস্থাপনায় আজকে আমি একটি অনলাইন ক্লাস নিতে পেরেছি, তো আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে এরকম ক্লাসে আবার নতুন করে যুক্ত হওয়ার আশা রাখছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন আজ থেকে 6 বা 8 মাস আগে যেমন তোমাদের সাথে আমাদের একটি অন্তরঙ্গ সম্পর্ক ছিল, তোমাদেরকে শিখিয়েছি, পড়াইছি, ওরকম একটি পরিবেশ যেন আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে দেন, আমাদের জন্য বরাদ্দ করেন, আমরা সবাই স্বাভাবিক হয়ে যাই। এই দোয়া করছি। সকলের জন্য দোয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।